আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রাইমারি 2018 এর প্রথম ধাপের ইংরেজি প্রশ্নের সমাধান। তাহলে এদিকে প্রথমে একটা ইংরেজি প্রশ্ন ছিল, we were watching the news when the telephone dash। তাহলে এদিকে প্রশ্নটা হচ্ছে, আমরা নিউজ দেখতেছিলাম যখন টেলিফোন কি করলো, বাজতেছিল। তার টেলিফোন বাজার ইংলিশ হচ্ছে কি, আমরা সাধারণত বলি রিং, বলি রিং আসছে। তাহলে রিং হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাহলে রিং, র্যাং, রাং। তাহলে আমাদের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। তাহলে ওয়েন যখন থাকে, ওয়েন থাকলে এই ক্লোজের যে স্ট্রাকচার ওইটা হচ্ছে প্রথম ক্লোজে থাকবে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এরপরটা থাকবে পাস্ট ইনডিফিনিট। তাহলে ওয়েন এর আগে আছে ওয়ার ওয়াচিং, মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এরপরটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে রি র্যাং, এই র্যাং হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, তাহলে র্যাং হবে আমাদের আনসার। এই রি রি র্যাং রান, এই এই র্যাঙ্ক হচ্ছে আমাদের B2। যেহেতু ওয়েন আছে, ওয়েন থাকলে ওয়েন এর পরে আমাদের হবে B2, র্যাঙ্ক হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর বলছে the sentence empty vessel sound mass refers to, মানে empty vessel sound mass দ্বারা কি বোঝানো হয়, এটার অর্থ হচ্ছে খালি কলসি বাজে বেশি। খালি কলসি বাজে বেশি, এটার সাথে কোনটা মিল আছে? এর দিকে অনেকগুলো আছে, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, গল্প কবিতা বঙ্গরি, অনেকগুলা ইডিয়ম আছে। তাহলে আমাদের কোনটার সাথে অ্যাডজাস্ট হয় এটা দেখতে হবে, কোনটার সাথে সাদৃশ্য আছে। তাহলে আরেকটা আছে এদিকে বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যত গজে তত বসে না, অর্থাৎ তোমার যত তুমি বাঁচতেছে, যত কলসি যেভাবে বাঁচতেছে আসলে ভিতরে কিছু নেই, ভিতরে কি খালি, তার মানে যত গজে তত বসে না। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এখানে হবে বার্কিং ডগ সেলডম বাইটস, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে ইট ইজ 11 AM নাও, the sun dash in the eastern sky, মানে বলছে এখন 11টা বাজে, 11টা AM বলছে, তাহলে সকাল 11টা বাজে। তাহলে সূর্য পূর্ব আকাশে কি করতেছে, ঝলমল করতেছে। তাহলে এদিকে অপশনে আছে হ্যাজ বিন শাইনিং, হ্যাড বিন শাইনিং, শাইনস, ইজ শাইনিং। তাহলে আমাদের আনসার হবে, যখন আমরা একটা স্ট্রাকচার জানি, যখন নাও থাকে, নাও NOW, নাও, এই নাও থাকলে তখন সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখানে আমাদের আনসার হবে ইজ শাইনিং, দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই, মানে সূর্য পূর্ব আকাশে ঝলমল করতেছে। এত বছর দ্য রুটস অফ ঢাকা আর ওয়াইডার ড্যাশ, অপশন আছে দেন সিলেটস, দেন সিলেট, দেন দোজ অফ সিলেট, দেন দোজ অফ সিলেট। তাহলে দেন দোজ হবে না, আমাদের আনসার হবে যে ঢাকার যেসব রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলার মধ্যে সিলেটের চেয়ে বিস্তৃত, মানে ঢাকার রাস্তাগুলা, ঢাকার যে রোড গুলা যে ওয়াইডার, মানে পাশ প্রশস্ত, ওইটা সিলেটের যে রাস্তাগুলো আছে ওইগুলো হচ্ছে বেশি প্রশস্ত। তাহলে আমাদের চেয়ে, মানে একটা সাথে একটা তুলনা করলে আমরা কি বসাই, দেন বসাই। তাহলে দেন এদিকে অপশন দেওয়া আছে অনেকগুলা, দেনের একটা আছে দেন ই দিয়ে, আরেকটা আছে দেন এ দিয়ে। তাহলে আমরা যখন তুলনা বোঝা একটা চেয়ে আরেকটা বেশি, তখন আমরা এ দিয়ে ইউজ করি, ই দিয়ে হবে না, ই দিয়ে দেন অর্থ হচ্ছে তারপর, এটা হবে না, আমাদের আনসার হবে এটা। এরপর বলছে the what everything is, এভরিথিং কোন ধরনের পার্ট অফ স্পিচ? অপশন আছে অ্যাডভার্ব, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ। তাহলে এভরিথিং, এটা আমরা জানি এভরিথিং অর্থ হচ্ছে সবকিছু, এটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে প্রোনাউনটা আমরা কিভাবে বুঝতে পারি, এভরি, তারপর এভরি যুক্ত কোন কিছু থাকলে এভরি ডট ডট, মানে এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, অথবা নো ওয়ান, নোবডি, এগুলা এভরি, নো, এগুলা করে ড্যাশ ড্যাশ থাকলে এগুলা আমাদের প্রোনাউন হয়। তাহলে এভরিথিং হচ্ছে একটা প্রোনাউন, সবকিছু একটা প্রোনাউন। Which one is the singular of lips? লিপস কোন ধরনের, লিপস এর সিঙ্গুলার ফর্ম কি হবে, লিপস, লিপস। তাহলে এদিকে অনেকগুলো অপশন আছে, লিপ,
আচ্ছা অপশন গুলো আমি দেখাই কি কি অপশন আছে। অপশনে আছে এল ই এ এফ ই লিফ, আবার আছে এল ই এ এফ লিফ, তারপর আছে এল ই এ ভি লিফ, এল ই এ ভি ই লিফ। তাহলে বক্সে প্রশ্নটা হচ্ছে এল ই এ ভি ই এস, এই লিফস এর সিঙ্গুলার ফর্ম কি? এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এই যে লিভস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। কিভাবে বুঝলাম প্লুরাল ফর্ম? কারণ আমাদের একটা রুলস আছে সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার করার রুলসটা হচ্ছে যখন শেষে এফ থাকে, এফ শেষে এফ থাকলে তখন এফটা কি হয়ে যায়? বি হয়ে যায়। ঠিক আছে, শেষে এফ থাকলে এফটা আমাদের প্লুরাল করার সময় কি হয়? বি হয়ে যায়, বড় বি। এরপর আমরা প্লুরাল হিসেবে কি করি? বি এর সাথে একটা ইএস যোগ করি। আমরা জানি প্লুরাল করার সিস্টেম হচ্ছে কি এস বা ইএস যোগ করা। তাহলে এফ থাকলে একটা বানানো বি, আর বাকি প্লুরাল আমরা ইএস যুক্ত করে দেবো। তাহলে এই লিভ, এদিকে দেখেন এদিকে এফ নাই, তাহলে এটা বাদ। এরপরে এদিকে বি ই আছে, বি ই হবে না, আমাদের এই এফ থাকলে না বি হবে, বি তো আমাদের অটো আগেই আছে, তাহলে এটা হবে না। এদিকে এফ আছে, ঠিক আছে, এফ এর জন্য বি, কিন্তু ই তো আমাদের আগেই উপরে আছে, তাহলে এদিকে আমাদের অতিরিক্ত ইয়ের প্রয়োজন না, তাহলে এটাও বাদ। তাহলে এদিকে এফ এর জন্য হচ্ছে বি, আর প্লুরাল জন্য হচ্ছে ইএস। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। লিভ অর্থ হচ্ছে পাতা সিঙ্গুলার, আর প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। এটা অর্থ হচ্ছে পাতা গুলো। তারপর বলছে দ্য কারেক্ট অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট ইজ, মানে ডেলিভারেট শব্দটির অর্থ কি বা এটা সিনোনিম কি? ডেলিভারেট অর্থ হচ্ছে মানে এদিকে আছে উইলিংলি, নন ইন্টেনশনাল, ফ্যামিলিয়ার। তাহলে উইলিংলি আমরা জানি ইচ্ছাকৃত ভাবে, নন আছে পরিচিত, ইন্টেনশনাল মানে হচ্ছে কি মানে ইচ্ছাকৃত, এরপর ফ্যামিলিয়ার আছে পরিচিত। তাহলে ডেলিভারেটের অর্থ হচ্ছে আমাদের ইন্টেনশনাল হবে আনসার। He prefers dash European country for spending his vacation. তাহলে এদিকে বলছে সে তার ছুটি মানে ছুটি ব্যয় করার জন্য ইউরোপিয়ান দেশকে সে অধিক প্রেফার করে বা পছন্দ করে। তাহলে আমরা জানি এটা হচ্ছে আর্টিকেলের রুলস দিচ্ছি, এ এর দা নান বা মানে ক্রস। তাহলে আমাদের হবে, আমরা জানি আমাদের একটা রুলস আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে এটা পিছনে আমাদের এ অথবা এন ইউজ হয়। তাহলে এদিকে এই অ্যাডজেক্টিভে বসে আমাদের ইউরোপিয়ান, অ্যাডজেক্টিভে বসছে ইউরোপিয়ান, আর নাউন হচ্ছে আমাদের কান্ট্রি। তাহলে ইউরোপিয়ান কান্ট্রি অ্যাডজেক্টিভ নাউন আছে, তাহলে আমাদের এটা আগে কি হবে? যেহেতু ইউ উচ্চারণ এসেছে, আমাদের যখন ইউ উচ্চারণ হয় তখন আমরা নরমালি আমরা জানি ওয়াই ও ইউ, মানে শুরুতে কনসোনেন্ট ওয়াই দিয়ে ইউ উচ্চারণ হয়। তাহলে আমাদের আর্টিকেলের রুলস হচ্ছে উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল বসে। তাহলে উচ্চারণ যেহেতু আমাদের দেখা যাচ্ছে ইউ উচ্চারণ, এই যে ওয়াই ও ইউ শুরুতে ওয়াই কনসোনেন্টে উচ্চারণ হচ্ছে, এই কারণে আমাদের এদিকে হবে কনসোনেন্ট উচ্চারণ হলে হবে এ এর হবে না। যদি বাওয়াল আছে ঠিক, ই বাওয়াল আছে ঠিক, বাওয়াল থাকলো এটা আমাদের এন হবে না, কারণ হচ্ছে এটা উচ্চারণগত ওয়াই কনসোনেন্ট উচ্চারণ, এখানে থেকে হবে ই হবে। এরপর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এদিকে অপশন আছে ইউ হি আই এম প্রেজেন্ট, হি ইউ এন্ড আই এম প্রেজেন্ট, আই ইউ এন্ড হি আই এম প্রেজেন্ট, ইউ হি এন্ড আই এম প্রেজেন্ট। তাহলে আমাদের আনসার হবে কি? আমাদের রুলস হচ্ছে একটা যখন তিনটা পার্সন একসাথে একটা সেন্টেন্সে থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি 2 3 1।
এই ফর্মুলা ইউজ করি, মানে হচ্ছে প্রথম হবে সেকেন্ড পারসন, এরপর হবে থার্ড পারসন, এরপর হবে ফার্স্ট পারসন। তাহলে এরপর যে বার্ব হবে, বার্বটা হবে কি আমাদের প্লুরাল। প্লুরাল হওয়ার কারণ হচ্ছে কি বললো, ইউ মানে তুমি, থার্ড পারসন হয়েছে হি, তুমি সে এবং আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে তুমি সে এবং আমি, তাহলে ব্যক্তি হয়েছে কয়জন, তুমি সে দুইজন, আমি একজন, তিনজন। তাহলে একের অধিক মানে কি প্লুরাল। তাহলে তিনজন হলে সাধারণত নর্মাল আমরা এমনি বলতে তিনজন হলে প্লুরাল, এই কারণে বার্ব হবে প্লুরাল। তাহলে এদিকে অপশন গুলোর মধ্যে শেষের অপশনে আছে ইউ, হি এন্ড আই। তাহলে ইউ সেকেন্ড পারসন পাইলাম, হি থার্ড পারসন পাইলাম, এন্ড আই ফার্স্ট পারসন পাইলাম, এরপরে বার্ব আছে প্লুরাল। তাহলে এই যে বার্ব প্লুরাল আমরা পাইছি, তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট, মানে আমাদের এটা করতে হবে, এটা প্যাসিভ ফর্ম কি? তাহলে অপশনে অনেকগুলো আছে, ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট ইজ টু বি ডান বাই মি, লেট ইট বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান টু মি। তাহলে এদিকে প্যাসিভ ফর্ম হচ্ছে কি আমাদের, এদিকে আই হ্যাভ টু ডু ইট মানে আমাদের এটা করতে হবে। এদিকে হ্যাভ টু এটা হচ্ছে আমাদের একটা মডেল ভার্ব, আমরা জানি, ঠিক আছে। মডেল ভার্ব হইলেও আমরা এটাকে করতে হবে যখন টু থাকে, টু টি উ টু এটা থাকলে এটা আমরা ইনফিনিটিভ হিসেবে একটা রুলসে করতে পারি। যখন টু থাকে তখন এটা ইনফিনিটিভ রুলসে করতে পারি। তাহলে রুলসটা হচ্ছে কি, রুলসটা হচ্ছে কি, আগে আমি প্রশ্নটা দেখাই। প্রশ্ন হচ্ছে আই হ্যাভ টু ডু ইট, এটা প্যাসিভ বলতে বলছে। তাহলে আমরা জানি প্যাসিভ করার সময় আগে কি হবে, অবজেক্টটা সামনে আসবে, ইট। অবজেক্টটা সামনে আনলাম ইট, এরপর হচ্ছে এরপর আমাদের কাজটা কি, এরপর কাজ হচ্ছে ভার্ব বসাইতে হয়। কি বসাইতে হয়, ভার্ব। তাহলে ভার্বটা বসানোর সময় আমাদের যে হ্যাভ ছিল, আমাদের ভার্ব ছিল হ্যাড, এখন এই আই এর কারণে এদিকে হ্যাভ ছিল, এখন তো আমরা এদিকে আই নেই, এখন তো আমরা ইট আনছি। তাহলে ইট হচ্ছে আমরা জানি একটা সিঙ্গুলার প্রনাউন, এই কারণে এটা ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি হ্যাজ, ইট হ্যাজ। এবার আমরা কি করবো, এই টু দ্বারা বসাবো। বসানোর পরে ইনফিনিটিভের রুলস এর মতো করতে গেলে ইনফিনিটিভের রুলসটা হচ্ছে এরকম, টি উ টু থাকলে প্যাসিভ করার সময় টু বি যোগ করতে হয়। এরপর যে ভার্বটা থাকবে এই ইনফিনিটিভের পদ আমরা জানি সবসময় বি ওয়ান এর থাকে, বা আমরা এটাকে কি করতে পারি, টু বি বসানোর পর ভার্বের বি থ্রি বসাতে পারি। তাহলে ডি উ ডু এর বি থ্রি হচ্ছে ডান, তাহলে আমরা এদিকে বসাবো ডান। তাহলে অবজেক্ট বসাইলাম, তারপর ভার্বটা চেঞ্জ করলাম, এবার ইনফিনিটিভের টু ডালে টু বি করে দিলাম, এবার প্যাসিভ ফর্ম করার জন্য আমরা বি ওয়ান কে বি থ্রি করে দিলাম। এরপরে রুলস হচ্ছে আমাদের বাই বসাইতে হবে, এরপরে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা আমাদের অবজেক্টে চলে যাবে। তাহলে অবজেক্ট হলে আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ ফর্ম, আর আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আরেকটা বলে যে সব সময় এই প্রিপজিশনের পর সবসময় আমরা প্রনাউন বসাইলে আমাদের অবজেক্ট ফর্ম বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ইট হ্যাজ টু বি ডান বাই মি। এটা আছে কত নম্বরে, ক নাম্বার আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এটা বলছে প্রায়র টু মিনিটস, প্রায়র টু এটার অর্থ হচ্ছে, প্রায়র টু মানে হচ্ছে কি, মানে কোনো কিছু আগে, আগে বলতে প্রায়র টু ইউজ করা হয়, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এদিকে প্রশ্নে আছে বিফোর, কালেকটিভ, কমন, অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমাদের আনসার হবে বিফোর মানে আগে বা পূর্বে। এরপরে একটা ন্যারেশন দিয়েছে, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। শি আস্ক মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। বলছে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি তোমার নিউ জবে বা নতুন জবে খুশি, প্রশ্ন করছে।
তাহলে আমাদের ওই প্রশ্ন করলে ইনডিরেক্ট স্পিচ কি হবে এটা আমরা বের করব। তাহলে অপশন আছে she asked me whether I am happy in my new job, তারপর আছে she asked me if I had been happy in my new job, she asked me if I was happy in my new job, she asked me if I have been happy in my new job। তাহলে আমাদের ইনডিরেক্ট চুজ করতে বলছে। ইনডিরেক্ট সিস্টেমটা আমি দেখাই আগে। যখন আমরা ইনডিরেক্ট করব তখন আগে দেখবো যে প্রশ্নটা কোন সেন্টেন্সে আছে। তাহলে আর ইউ হ্যাপি এদিকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করতে হবে, দ্যাট, আমরা জানি নরমালি ইন্টারঅ্যাক্ট করার সময় সব সময় দ্যাট ইউজ হয়, তবে ইন্টারোগেটিভ হলে আমরা দ্যাট না ইউজ করে কি করতে হয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা ইয়েস নো কোশ্চেন যেটা বলি তখন আমরা ইফ ইউজ করতে হয়, ইফ। আর যদি ডব্লিউএস দিয়ে কোশ্চেন হয় তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডে থাকি। তাহলে এখন আমাদের হবে she asked me, এটা ঠিক থাকবে। এরপর যেহেতু আর ইউ মানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে মানে ইয়েস নো কোশ্চেন, তাহলে আমরা কি করতে হবে, আমাদের ইনভার্ট কমা উঠে আমরা দ্যাট না ইউজ করে ইফ ব্যবহার করতে হবে। তারপরে ইফ রাখলাম, ইফ রাখার পর এখন কি করতে হবে, সাবজেক্ট। আচ্ছা আমি প্রশ্নটা দেখাই, she asked me are you happy in your new job। তাহলে আমাদের she asked me যেহেতু একটা প্রশ্নবোধক, she asked me যেটা আছে এটাই তো রাখবো, she asked me। তারপর আমরা ইনভার্ট কমা উঠে আমরা দ্যাট ইউজ করব না, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন কথা আর ইউ অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে আমরা ইফ ইউজ করব, ইফ। তারপর আমরা এই ইউ যে সাবজেক্টটা আছে, তাহলে ইউ এর সাবজেক্ট আমরা কি ব্যবহার করব, ইউ হচ্ছে আমাদের কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে আমরা কি করতে হয়, অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাইতে হয়। তাহলে অবজেক্ট হচ্ছে মি, তো মি অবজেক্ট হলে আমরা সাবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে কি আই, আই। এরপরে এদিকে ছিল আর ছিল, বাকি ছিল আর প্রেজেন্টের। তাহলে যখন প্রেজেন্টের বিভাগ থাকবে তখন আমরা এটাকে এই যে বিভাগ যদি প্রেজেন্টের হয় বি1, তাহলে আমরা এটাকে বি2 করতে হবে, বি2 মানে পাস্ট ফর্মের বিভাগ নিতে হবে। তাহলে আর আছে আমাদের প্রেজেন্ট ফর্মের, আর এখন আমরা পাস্ট ফর্মে নিলে আর এর পাস্ট ফর্ম আছে কি ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা এখন মডার্ন ইংলিশে ওয়ার ইউজ হয় না, সব জায়গায় ওয়াজ ইউজ হয়, বা উইল ফিউচারে উইল আর পাস্টে ওয়াজ ইউজ হয়। এখন শেল ওয়ার এগুলো ইউজ হয় না, তাহলে আমরা দিয়ে দেবো ওয়াজ। এরপর যেটা আছে এটা দিলাম হ্যাপি, এরপর ইন দিলাম। তারপর ইউর থাকলে আমরা কি করতে হয়, মাই ইউজ করতে হয়, মাই। কারণ এদিকে দেখেন আই দিছি, আই থাকলে আমরা আই এর পজিটিভ ফর্ম এমনি কি হয়, মাই হয়, আমরা জানি। তাহলে এদিকে আমরা ইউর থাকলে সবসময় মাই দেবো। এখন নিউ জব যা আছে তা রেখে দিলাম। তাহলে আনসার হচ্ছে she asked me if I was happy in my new job, মানে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি আমার নিউ জবে হ্যাপি ছিলাম কি না। যখন ইফ দ্বারা করা হয় তখন এটা অর্থ হয় এটা করেছি কি না, তাহলে অর্থ হবে সুখী বা হ্যাপি ছিলাম কি না। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর বলছে among is preposition that is used when dash people are involved। মানে এমংটা কতজনের মধ্যে আমরা ইউজ করি, এমং আর বিটুইন এর ব্যবহার আমরা অনেকে জানি। বিটুইন হচ্ছে দুজনের মধ্যে বললে তাহলে বিটুইন ইউজ করি, আর দুইয়ের অধিকের মধ্যে বললে তখন আমরা এমং ইউজ করি। তাহলে এদিকে অপশনে আছে ফর অনলি, টু, মোর দেন টু, টু অর মোর দেন টু। তাহলে আমার আনসার হবে মোর দেন টু, মানে দুইয়ের অধিক হলে এমং ইউজ করি, এটা হচ্ছে আনসার। তারপর বলছে অ্যাক্সিলারেটর স্পেলিং কি হবে, সঠিক স্পেলিং। তা আমরা একটু
যদি মনে রাখার চেষ্টা করি এইভাবে, অ্যাক্সিলারের সঠিক উচ্চারণ হচ্ছে এক, এরপর হচ্ছে আপনি ইউজ করতে পারেন সেলে, ঠিক আছে, এরপরে রেট, হ্যাঁ, বা এভাবে বলতে পারেন এক সেলে রাতে, এক সেলে রাতে। যখন আমরা একসাথে এনে দিবেন তখন হবে এক সি লা রেট। আপনি মনে রাখবেন না এক সেলে রাতে, এইভাবে মনে রাখতে পারেন। এরপর which pair of word is dissimilar, মানে দুইটার মধ্যে সাদৃশ্য নাই অর্থের মধ্যে, এই অপশন কোনটা? রাউন্ড অ্যারাউন্ড মানে চারদিকে, এটা একই অর্থ, এটা হবে না। প্রিজার্ভ প্রিভেন্ট, মানে প্রিজার্ভ হচ্ছে সংরক্ষণ করা আর প্রিভেন্ট হচ্ছে প্রতিরোধ করা, এটা দুইটা ডিসিমিলার আছে, তাহলে এটা হবে আমাদের আনসার। আর যদি ওইগুলো আমরা দেখতে যাই তাহলে দেখা যায় ফায়ার ফ্লেম মানে আগুন, তাহলে এটাও আমাদের সিমিলার ছিল। ব্যাগ স্যাগ মানে হচ্ছে ব্যাগ অর্থ হলে স্যাগ অর্থ হয়, তাই এটা সিমিলার ছিল। এখানে এটা আনসার হবে না, ডিসিমিলার হচ্ছে প্রিজার্ভ আর প্রিভেন্ট, অপশন খ। তারপর ছিল which of the following sentence is correct, মানে সেন্টেন্স শুদ্ধ বাক্য কোনটা? এদিকে ছিল he was hung for murder, he was hanged for murder, he was hanged for murder, he had been hanged for murder, তাহলে এদিকে আনসার হবে কি? আমরা এদিকে অর্থটা ছিল এরকম যে সে মার্ডারের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে আমরা জানি কোনো কিছু এদিকে কোনো কিছু ঝুলিয়ে রাখার ক্ষেত্রে আমরা পাঁচ সময় হ্যাং থেকে হাং ইউজ করি, মানে হ্যাং হয়ে গেছে বলি না, ঝুলে যেটা ঝুলন্ত অবস্থা আছে এটা। আর ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি পাঁচ সময় ব্যবহার করি হ্যান্ডস, হ্যান্ডস থেকে হ্যান্ডস ইউজ করি। তাহলে কোনো কিছুর জন্য ফাঁসি দেওয়া আছে হ্যান্ডস ফর, তাহলে হ্যান্ডস ফর আছে কোনটা আছে? হ্যান্ডস ফর আছে অপশন বিতে আছে, হ্যান্ডস ফর, হি ওয়াজ হ্যান্ডস ফর মার্ডার, মানে তাকে মারার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপর বলেছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রেসিডেন্স ইজ, প্রেসিডেন্সের অর্থ হচ্ছে কি? প্রেসিডেন্সের মিনিং হচ্ছে পূর্ববর্তী, তাহলে এটা হচ্ছে এ কেস অফ রেফারেন্স, মানে রেফারেন্সের কেস যেটা, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে আই প্রেফার টি ড্যাশ কফি, তাহলে প্রেফার আমরা জানি প্রেফারের পর সর্বাবস্থায় প্রেফার টু ব্যবহার হয়, মানে একটা চেয়ে আরেকটা অধিক পছন্দনীয় ক্ষেত্রে আমরা প্রেফার টু ইউজ করি। প্রেফারের পরে কখনো দেন বা অন্য কোনো প্রিপোজিশন হয় না, সবসময় প্রেফার টু ইউজ হয়, তাহলে এদিকে আনসার হবে আই প্রেফার টি টু কফি, মানে আমি কফির চেয়ে টি মানে চা বেশি পছন্দ করি। তারপর বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ, তাহলে বলছে ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি অর্থ হচ্ছে শৈশব, তাহলে বলছে ইনফ্যান্সি কোন ধরনের পার্ট অফ কোন ধরনের নাউন বলছে, তাহলে অপশন আছে ম্যাটেরিয়াল, কালেকটিভ, কমন, অ্যাবস্ট্রাক্ট। তাহলে সহজভাবে আমি এতটুকু একবারে সহজভাবে বলে দেই, যখন শেষে দেখবেন সি ওয়াই থাকবে অথবা টি আই ও এন থাকবে অথবা ডি ও এম ডম থাকবে অথবা টি ওয়াই থাকবে, তখন এগুলা সবগুলাই কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে আমাদের ইনফ্যান্সি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।